বাঙালির যাত্রাই এরকম যে আরেকজনের দেখলে না আমাদের জলে কেউ যদি আমাকে দেখে জেইলাসি থেকে কোনো কিছু বলে থাকে তাদের আমি একটা কথা বলতে চাই, মানে ধরেই নিবো আমি যে আমার ভিতরে যেটা আছে এটা ওদের ভিতরে নেই। তা না হলে আমি আরেকজনের নামে কেন বলবো? আর একটা ব্যাপার, আমি ইন্টারন্যাশনাল কাজ করি, সো আমার চিন্তা ভাবনাটা ইন্টারন্যাশনাল লেভেলেরই থাকবে। আমি কোথায় কি ড্রেস পরে যাবো এটা আমি খুব ভালোভাবেই জানি। আর এইখানে যারা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, প্রোগ্রামে ইনভাইট করেছে, তারা অবশ্যই পাগল না, রাইট? সো নিজের দিকটা আগে চিন্তা করা উচিত, আয়নায় দেখে যে আমি কি পরে আসছি কোথায়, তারপরে বলতে হবে। দেখেন, যারা আমাকে নিয়ে আমার ড্রেস নিয়ে কথা বলেছে, আমি সুন্দর একটা ড্রেস পরে আছি আজকে, না কোনো খোলামেলা না কিছু। আসলে বাঙালির যাত্রাই এরকম যে আরেকজনের দেখলে না আমাদের জলে, ঠিক আছে? সো কার কি জ্বললো না জ্বললো, ওর যোগ্যতা আমার যোগ্যতাটা এক না। আমি আগেই বলেছি যে আমার ভেতরে যেটা আছে সেটা ওর মধ্যে নেই। তো জেইলাসি থেকে মানুষের অনেক কথাই আসে। তো এটা আসলে আমি, যারা আমার নামে কিছু বলতে চাচ্ছে তাদেরকে আমি বলবো আমি তো তাদের চিনি না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ইন্টারন্যাশনাল কাজ করি, সো আমার চিন্তা ভাবনা ওদের চিন্তা ভাবনা এক হবে না কখনোই। ওরা বাংলাদেশে আটকে থাকবে, কোনোদিনও বাইরে বের হয়ে নিজের দেশের জন্য কিছু করতে পারবে না। আর আমি এই নিয়ে 13টা কান্ট্রিতে আমার দেশকে প্রেজেন্ট করে দিয়েছি স্টেজ রিলেটেড। সো ও আর আমি কখনোই সেম হবো না। নেক্সট আসলে আমি আরেকটু নিজেকে তৈরি করব, ডান্স নিয়ে নতুন কিছু করার ইচ্ছা বড় বড় ছিল, সুযোগটা কখনো হয়ে ওঠে নাই। তো এখন আসলে একটু ফ্রিডম পেয়েছি ফ্যামিলি থেকে। আমি ডান্স শিখতে মুম্বাই যাব, স্পেশাল কিছু শিখে এসে বাংলাদেশকে আমি দিতে চাই। সো এরপরে আসলে বড় কোনো কাজ করতে চাচ্ছি, এই জন্য আমি একটু গ্যাপ চাচ্ছি নিজের জন্য।